নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি। তার আগে এই দেখুন, এদিকে একদম পুরো কই মাছ, একদম দেশি কই। এই দেখুন, জ্যান্ত জ্যান্ত একদম দেশি কই, দেখেছেন তো। আজকে এই কই মাছ দিয়ে বেগুন দিয়ে হবে, আর তার সাথে থাকবে আমাদের খেতে টক পালং দিয়ে ডাল। শীতকালে টক ডাল খেতে গেলে কিন্তু আগের দিন বানিয়েছিলাম টমেটো দিয়ে ডাল, তো সবাই বাড়িতে খেয়ে বলেছে বেশ দারুণ লেগেছে, তো আবার টক ডাল খেতে চেয়েছে। তো আমি ভাবলাম আমাদের খেতে তো একদম টক পালং হয়েছে, তো টক পালং দিয়ে আজকে টক ডাল বানাবো, আর তার সাথে থাকবে এই বেগুন দিয়ে একদম কই মাছের ঝোল। খেতে কিন্তু অসাধারণ লাগবে। বেগুন তার সাথে রয়েছে বড়ি, একদম মিলেমিশে একাকার। এই যে মাছগুলো দেখুন বন্ধুরা, একদম পুরো জ্যান্ত মাছ, জ্যান্ত কই, দেশি কই, গা দেখেছেন একদম হলুদ। কি করছে দেখুন মাছগুলো। তো তাহলে মাছগুলো এবার কাটা হবে। পুরো ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের একদম আজকে সেরা রেসিপি, বেগুন দিয়ে কই মাছ। কি করছে দেখুন, আর তার সাথে ক্ষেতের পালং দিয়ে, টক পালং দিয়ে টক ডাল। এই কোথায় চলে যাচ্ছিস, দেখুন কি অবস্থা করছে। বন্ধুরা, কই মাছগুলো আমি এবার কেটে নেবো। দেখুন এই কই কিন্তু একদম দেশি কই। এখন বাজারে বিভিন্ন রকমের কই ওঠে, বোঝাই যায় না কোনটা দেশি কোনটা কি, কিন্তু এটা একদম অরিজিনাল দেশি কই। কই মাছের চারিদিকে কাটা। কই মাছের ভিতরে কিন্তু এই ফুল থাকে, দেখুন এই ফুলটা ফেলে দিতে হয়, কানের পাশে ফুল থাকে, এই ফুলটা ফেলে দিতে। এবার লাফাচ্ছে ছটফট ছটফট করে। এই যে একটা কাটা হয়ে গেল। বন্ধুরা চলুন তাহলে টক পালং তুলে আনি ক্ষেত থেকে। এই খেতে একদম টক পালং হয়েছে, এই দেখুন বন্ধুরা। ছোট ছোট টক পালং তো একটু বেশি করে না তুললে হবে না। এগুলোতেই একদম হয়ে যাবে। চলুন তাহলে যাওয়া যাক রান্নাঘরে। আর এই যে এই গাছগুলো কি গাছ একটু বলবেন তো বন্ধুরা, কমেন্টে জানাবেন যে এগুলো কি গাছ। এই যে চারিদিকে হয়েছে। সবার প্রথমে ডালটা আগে সিদ্ধ করে নেব। মসুর ডাল নিয়েছি, এরকম থাক। ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। লবণ আর হলুদ, ভালো করে মাছে লবণ আর হলুদ একদম মাখিয়ে নিলাম।
এই মাছের ঝোলের জন্য আমি বেগুন কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, এদিকে ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, ঘেটে দিতে হবে ভালো করে। টক পালন দিয়ে আজকে ডাল রান্না হবে, দারুণ লাগবে, দারুণ। টক পালনের তো অনেক রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, মাছ দিয়েই রয়েছে। তো আজকে বানাবো ডাল। কারা কারা টক পালনের ডাল খেয়েছেন কখনো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই আমি এদিকে ভালো করে একদম ঘেটে নিয়েছি, এর মধ্যে জল দেব, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, বড়িগুলো ভেজে নেব। এই যে বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এরকম করে না নেড়ে দিলে সব মাছ বেঁচে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। এই যে মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। জ্যান্ত মাছ সবসময় এরকম হালকা ভাজতে হবে। তেলের উপরে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, কেটে রাখা বেগুন দিয়ে দেবো, সাথে আলু, লবণ, হলুদ, রাঁধুনি আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। ঢাকনা খুলবো এবার। এই যে বেগুন আর আলু ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। জল দিয়ে দিয়েছি, এরকম থাক, আলু বেগুন সব সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো রাঁধুনি আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। এই রাঁধুনি কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম। এবার দেব ভেজে রাখা মাছ আর বড়ি, এরকম থাক। লবণ দিয়ে দেবো একটু, সাথে একটু হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এরকম থাক। আজকে একদম পুরো বেগুন বড়ি রাঁধুনি বাটা, তার সাথে কই মাছ, জমে পুরো ক্ষীর। রাঁধুনির গন্ধ সারা রান্নাঘরে বুবু করছে একদম। এই রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল একদম দারুণ লাগে খেতে। তো এরকম থাক, একটু জোরে জাল দিতে হবে। এই টক পালনগুলো আমি কেটে নেবো এবার। পালন কিন্তু বিরাট টক। এবার ঢাকনা খুলবো। এই দেখুন আমাদের একদম বেগুন বড়ি দিয়ে রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল, কই মাছের ঝোল একদম হয়ে গেছে। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু এটা দারুণ লাগবে। শীতের বেগুন, শীতের বড়ি, আবার কই মাছ সাথে রাঁধুনি বাটা। নামিয়ে নেবো এবার।
কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কেটে রাখা টক পালং দিয়ে দেবো, লবণ, হলুদ, এই টক পালং কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথেই একদম কি হয়ে যায় দেখুন বলে। তো এবার আমি ডাল দিয়ে দেবো এর মধ্যে, একদম নাড়তে নাড়তে এই দেখুন কি হয়ে গেল দেওয়ার সাথে সাথে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এরকম ডাল থাক, ভালো করে ফুটে যাক। এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ডাল একদম প্রায় হয়ে এসছে। 1 চামচ চিনি দেবো, টেস্টটা একদম ব্যালেন্স হবে। এই ডাল একদম হয়ে গেছে। ইউনিক একটা রেসিপি, টক পালং দিয়ে ডাল। কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গেছি আমি আর মা। একদম টক পালং দিয়ে ডাল হয়েছে, তার সাথে রয়েছে একদম কই মাছ। কাঁচা লঙ্কা দিয়ে টক ডাল। ডালটা যা হয়েছে না বন্ধুরা, কি বলবো আর। কেমন লাগছে? টক পালং দিয়ে টক ডাল কিন্তু দারুণ লাগে বন্ধুরা, খেয়ে দেখবেন, একদম দারুণ টক টক হয়েছে। টক পালং দিয়ে মাছ রান্না রয়েছে, চুনো মাছ, তো আজকে ডাল দিয়ে বানিয়েছি, এটা একদম পুরো ফাটাফাটি। আর বেগুন বড়ি দিয়ে একদম কই মাছ রান্না। রাঁধুনির গন্ধে একদম ভরে গেছে। নতুন আলু, বেগুন, বড়ি, দারুণ। রাঁধুনির গন্ধে একদম তরকারি দারুণ মজে গেছে। মাছটা কিন্তু এখন দেশি কই, দারুণ। আর বড়িগুলো তো একদম ফাটাফাটি। শীতের এই মরশুমে বেগুন বড়ি দিয়ে, রাঁধুনি বাটা দিয়ে এইরকম মাছের ঝোল খেয়ে দেখবেন। চাইলে আপনারা এরকম রুই মাছ, জ্যান্ত রুই মাছ বা চারাপোনা, সেইগুলো দিয়েও কিন্তু এরকম বানাতে পারেন। হালকা হালকা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আমার তো মানে দারুণ লাগছে বেগুন দিয়ে এইভাবে ফাটাফাটি। মাছটাও তেমনি। কেমন হয়েছে মা? দারুণ দারুণ হয়েছে, একদম হালকা হালকা ঝোল, বেগুন বড়ি, রাঁধুনি বাটা, দারুণ। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন কিন্তু অবশ্যই। এই শীতকালে একটা অন্যরকম টেস্ট। শীতকালে বেগুন হয় মিষ্টি। তো বন্ধুরা এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও কী কী নিত্য নতুন রেসিপি দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, সেগুলো বানিয়ে দেখাবো আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।